আসসালামু আলাইকুম। প্রতিবেশী ও এতিম সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয় যার প্রতিবেশী তার থেকে নিরাপদ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরও বলেন, যার প্রতিবেশী তার থেকে নিরাপদ নয় সে বেহেশতেও যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি মুমিন নয় সে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী তার নিকটবর্তী কিন্তু অনাহারী থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোক তার প্রতিবেশীর নিকট উত্তম পরিগণিত সে আল্লাহর নিকটও উত্তম পরিগণিত। যে ব্যক্তি নিজ সঙ্গীদের নিকট উত্তম পরিগণিত সে আল্লাহর নিকটও উত্তম পরিগণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রিয় হতে চায় তার কর্তব্য হবে সত্যবাদী হওয়া, বিশ্বাসভজন হওয়া এবং প্রতিবেশীদের প্রতি সৎ ব্যবহারকারী হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে তথা নিঃস্বার্থভাবে এতিমের মাথায় সিনিয়ের হস্ত বোলায়া তার হস্ত স্পর্শিত প্রতিটি লোমের পরিবর্তে নেকি লাভ করবেন। যে ব্যক্তি কোনো এতিম বালক বা বালিকার প্রতি সৎ ব্যবহার করবে সে বেহেশতের মধ্যে আমার অতি নিকটবর্তী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয় বা আত্মীয়তায় এতিমের লালন পালনকারী ও আমি বেহেশতের এরূপ নিকটবর্তী থাকব যেরূপ হাতের দুটি আঙ্গুল পরস্পর থাকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।